নমস্কার। ভিডিওতে জ্যোতিষ অনুরাগী সকলকে এইচআর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই বিশেষ আলোচনা মকর রাশিতে 15ই জানুয়ারি রবি গ্রহের ট্রানজিট বা সঞ্চার ঘটছে। এই মকর রাশিতে রবি গ্রহের প্রবেশের সঙ্গে সঙ্গেই উত্তরায়ণ শুরু হয়। সূর্যের দক্ষিণায়ন চলাকালীন সময় পৃথিবীর বুকে সমস্ত প্রাণীকুল বা জীবজগৎ ম্রিয়মান অবস্থায় ছিল। সমস্ত কিছু যেন সুপ্তির আড়ালে ঘুমন্ত অবস্থায়, যেরকম শীত ঘুমে যায় সরীসৃপ প্রাণীরা, সেই রকমই সমস্ত পৃথিবীবাসীর একটা শীত ঘুমের অবস্থার মধ্যে দিয়ে চলে। সেই দক্ষিণায়ন শেষ হয়ে মকর রাশিতে রবি গ্রহের সঞ্চারের ফলে শুরু হয় রবি গ্রহের বা সূর্যের উত্তরায়ণ। এই উত্তরায়ণ হওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত প্রাণীকুল বা পৃথিবীর জীবজগৎ এক নতুন সৃষ্টির উন্মাদনায় এগিয়ে চলে। সবকিছু যেন সুপ্তির ঘোট কাটিয়ে অর্থাৎ ঘুমন্ত অবস্থা থেকে বেরিয়ে জাগ্রত অবস্থায় প্রবেশ করে। তার ফলে 12টি রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে আসে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই নিয়ে আসে। তবে বিভিন্ন রাশির ক্ষেত্রে বিভিন্ন ধরনের সফলতা নিয়ে আসবে। 12টি রাশির সবার ক্ষেত্রে কিন্তু এক ধরনের সফলতা আনবে না। এক একটি রাশির জন্য এক এক ধরনের শুভ প্রভাব নিয়ে আসবে। নতুন করে নতুন উদ্যমে শুরু হবে। আসলে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু নতুন উদ্যমকে সূচিত করবে। রবি গ্রহের এই ট্রানজিট ভীষণই মহত্বপূর্ণ হয়ে থাকে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে। দিনটিকে সেই জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের উৎসবের মধ্যে দিয়ে পালন করে হয়ে থাকে। শস্য উৎপাদনের মধ্যে দিয়েই শ্রীবৃদ্ধিগুলো আসে, তাই শস্যের উৎপাদনের উৎসবও বলা চলে। এই সময়টা শুরু হয় মকর সংক্রান্তি দিন। এই আগামী এক মাস যে মকর রাশিতে রবি গ্রহের সঞ্চার, এটা হচ্ছে মূল রাশিচক্রের 10ম রাশি। মেষ রাশি হচ্ছে 1 নম্বর রাশি, বৃষ রাশি হচ্ছে 2 নম্বর রাশি, মিথুন রাশি হচ্ছে 3 নম্বর রাশি। এইভাবে যদি অ্যান্টি ক্লকওয়াইজ গণনা করা যায় তাহলে মকর রাশিটি হচ্ছে 10ম রাশি। সেই 10ম রাশিতে সূর্যের গ্রহের প্রবেশ বা অবস্থান এক মাস ভীষণই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। কারণ দশমী হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মধ্যগমন বা মিড হেভেন। ভীষণই সাইন্টিফিক বিষয়। আমরা অনেকে হয়তো জ্যোতিষশাস্ত্রকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে থাকেন, কিন্তু 100% বিজ্ঞানের ছোঁয়া রয়ে গেছে, ভীষণই বাস্তব বিষয় রয়ে গেছে। মধ্য গগনে যেমন সূর্যালোক সম্পূর্ণ পরিমাণে দেয়, সেই রকমই মকর রাশিতে 10ম রাশিতে হওয়ার জন্য এটাই হচ্ছে মধ্য গগন। সেই মধ্য গগনে রবি গ্রহের বা সূর্যের যখন অবস্থান করছে, সেই সময় সর্বাধিক আলোকিত করবে পৃথিবীর বুকের সমস্ত জীবকুলকে। তারই পাশাপাশি 12টি রাশির জাতক জাতিকাদেরও বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে আসবে। তো সেই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসছি হচ্ছে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের সমস্ত দিকটাই যেমন উন্নতির সূচনা করবে, সেই সাথে সাথে কর্মের সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সাফল্য নিয়ে আসবে। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের নতুন করে কর্মপ্রাপ্তি ঘটবে। সরকারি ক্ষেত্রে হতে পারে, বেসরকারি ক্ষেত্রে হতে পারে, আধা সরকারি ক্ষেত্রে হতে পারে। সমস্ত ক্ষেত্রেই কর্মের উন্নতির যোগ নিয়ে আসবে। সেটা আপনাদের ব্যক্তিগত যে ন্যাটাল চার্ট, জন্মকালীন যে রাশিচক্র আছে, সেখানে রবি গ্রহ কতটা শুভ বা অশুভ আছে সেই বিষয়ের উপরে আপনাদের শুভ প্রভাবটা আসবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে সরকারি কর্মের যারা যুক্ত আছেন বা সরকারি জায়গায় যারা ব্যবসা করছেন, মাল সাপ্লাই করছেন, এছাড়াও যোগাযোগের বিষয় এনহ্যান্স হবে এবং আত্মীয় কুটুম্বদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে। আর্থিক শ্রীবৃদ্ধি বিপুল পরিমাণে হবে। সব ব্যাপারেই শুভ প্রভাব থাকবে, তবে কর্মের ব্যাপারে বেশি শুভ প্রভাব থাকবে। পরবর্তী হচ্ছে বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যের সহায়তা ভীষণভাবে পাবেন। সমস্ত কাজকর্মের মধ্যে দিয়ে আপনারা উন্নতিকে সূচিত করবেন। এই এক মাস যাবৎ সময় মকর রাশিতে রবি গ্রহের অবস্থানকালীন সময় কর্মে প্রাপ্তি ঘটবে, নতুন করে ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, সাংসারিক সমগ্র শ্রীবৃদ্ধি ঘটবে, বিবাহিত জীবন, সন্তানের ব্যাপারে সমস্ত ক্ষেত্রেই একটা উন্নতি যোগ নিয়ে আসবে। তবে এই উন্নতি যোগের মধ্যে দিয়েই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত ভাগ্যের সহায়তাটা বেশি পরিমাণে থাকবে। কারণ যে কাজেই আপনারা হাত দেবেন সেই কাজটাই যেন 16 আনা
পূর্ণ অবস্থায় চলে আসবে, যেন একটা অদৃশ্য কোনো কাজটাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য একটা উইল ফোর্স বা একটা ঈশ্বরীয় আশীর্বাদের সাহায্যে আপনারা এগিয়ে যেতে পারবেন। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য সমস্ত বিষয়ে সহযোগিতার বা সাফল্য বা শ্রীবৃদ্ধির পাশাপাশি রবি গ্রহের এই ট্রানজিট আপনাদের ফাটকা ইনকামের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কর্ম প্রাপ্তির ক্ষেত্রে অন্যের সাহায্য পাবেন বা অন্যের হেল্পের দ্বারা আপনারা দীর্ঘদিন ধরে যারা চাকরি পাচ্ছিলেন না তারা কর্মের জগতে প্রবেশ করতে পারবেন। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের সমস্ত বিষয় আর্থিক থেকে শারীরিক মানসিক সুস্থতা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে এনহ্যান্সমেন্ট ঘটবে। তবে যে বিষয়টি সবচেয়ে বেশি এনহ্যান্সমেন্ট ঘটবে সেটা হচ্ছে আপনাদের ব্যবসার ব্যাপারে এবং স্বামী স্ত্রীর বেলবন্ধনের ব্যাপারে বা বিবাহিত ব্যাপারে এটা বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বা উন্নতির সূচনা সূচিত করবে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের লগ্নাধিপতি ষষ্ঠ ভাবে থাকবে। ষষ্ঠ থেকে শ্রম করবার বিষয় বা শত্রু নিবারণের বিষয়, যারা দীর্ঘদিন ধরে আইন ঘটিত ব্যাপারে বিভিন্ন ধরনের আইনি সমস্যায় আটকে ছিলেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারছিলেন না, বা বিভিন্ন ক্ষেত্রে শত্রুতার কবলে পড়েছিলেন, বিভিন্ন ক্ষেত্রে আপনারা জীবনযাত্রার মানের সফলতা আনতে পারছিলেন না, এই সমস্ত ক্ষেত্রে ভীষণ ভীষণ সফলতা নিয়ে আসবে। ভীষণ নতুন আঙ্গিকে সমস্ত বাধা দূর হয়ে সফলতাকে নিয়ে আসবে। এবং কর্মের অর্থাৎ হচ্ছে কিন্তু ষষ্ঠ ভাবটা হচ্ছে দশম ভাবের নবম ভাব বা শক্তি কেন্দ্র। সেই শক্তি কেন্দ্রে রবির আলোক বা প্রভা ভীষণভাবে কর্মেরও শ্রীবৃদ্ধি ঘটাবে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি গ্রহের ট্রানজিট পঞ্চম ভাবে থাকবে। পঞ্চম থেকে সন্তানের বিষয়, পঞ্চম থেকে মেধার বিষয়, মেরিটের ভীষণ বৃদ্ধি পাবে, উচ্চ বিদ্যায় সফলতা পাবে। সরকারি সেক্টরে যে ধরনের বিষয়ের সাথে যুক্ত আছেন, যেখান থেকে যার সরকারের সাথে কোনো সার্টিফিকেট পাওয়া বলুন, বা সরকারি জায়গায় যারা চাকরি করছেন বা যারা দ্রব্যাদির সাপ্লাই করছেন, সমস্ত ক্ষেত্রে সরকার কাছ থেকে একটা শ্রীবৃদ্ধি বা সফলতাকে নির্দেশ করবে বা উন্নতিকে নির্দেশ করবে। তুলা লগ্ন এবং তুলা রাশি সাপেক্ষে রবি গ্রহের এই ট্রানজিট মকর রাশিতে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি বা সফলতা পাশাপাশি আপনাদের গৃহ জমি বাড়ি মাতা বা মাতৃস্থানীয় বিষয় বা সংসারে বা বাড়িতে নতুন করে একটা অনুষ্ঠানের পরিমণ্ডল বা সুন্দর পরিবেশ গড়ে উঠবে। বিবাহিত জীবনে সফলতা আসবে বা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার যোগ দেখা যাচ্ছে। এবং কর্মের ভীষণ শুভ প্রভাব থাকবে, কারণ রবি গ্রহের দশম দৃষ্টি থাকবে। বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য রবি গ্রহের এই মকর রাশির ট্রানজিট উপস্থিত বুদ্ধি দ্বারা অনেক কাজকে আপনারা হাসিল করতে পারবেন। সমস্ত ধরনের সফলতা আসবে, আর্থিক শ্রীবৃদ্ধি থেকে শারীরিক মানসিক আর্থিক সমস্ত উন্নতির পাশাপাশি ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের শ্রীবৃদ্ধি বা এই সমস্ত ব্যাপার থেকে আপনারা সফলতা নিয়ে আসতে পারবেন। ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য আর্থিক ব্যাপারে এবং আত্মীয় কুটুম্বের সাথে সম্পর্কের ব্যাপারে ভীষণ ভীষণ সফলতা নিয়ে আসবে। ভীষণ জটিল সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। কর্মের উন্নতিকে নির্দেশ করবে। বিবাহিত জীবনেও ভীষণ ভীষণ সফলতাকে নির্দেশ করছে বা সফলতা সূচিত করবে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের তো সমস্ত দিক থেকে সফলতা নিয়ে আসবে, কারণ আপনাদের লগ্নে বা রাশিতেই রবি গ্রহটি উদিত হচ্ছে। আগামী এক মাস আর্থিক শারীরিক মানসিক সমস্ত ব্যাপারেই ভীষণ শুভ প্রভাব নিয়ে আসবে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সমস্ত ব্যাপারেই শুভ প্রভাবের পাশাপাশি আপনারা বিদেশে যারা যেতে চাইছেন বা বিদেশে থেকে যারা ব্যবসা করেন বা কর্মের ব্যাপারে যারা বিদেশে যোগাযোগ করছেন চাকরি পাওয়ার জন্য, এই সমস্ত ক্ষেত্রে শুভ প্রভাব থাকবে। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য শারীরিক মানসিক আর্থিক শ্রীবৃদ্ধি থেকে শুরু করে কর্মে ব্যবসায় বিবাহিত জীবন সমস্ত দিক থেকে শুভ প্রভাব থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে যাদেরকে এই ভিডিওটি শেয়ার করলে পরে উপকারে লাগবে তাদের কাছে শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো এইরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বলে সকলের সামগ্রিক শ্রীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নেব। সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।